আমাদের এখানে এই ন্যাশনাল হাইওয়ে হবে আমরা শুনতে পাচ্ছি, আর প্রথম আনন্দবাজার পেপারে অ্যাড করেছিল 2 বছর আগে, সেই অ্যাড দেখেছিলাম। আমরা কোন দিকে রাস্তাটা হবে আমরা জানতে পারিনি। তারপরে জানতে পারলাম যে মোরগ্রাম টু খড়গপুর আমাদের এই মাঠের ওপর দিয়ে হবে। আমরা দেখলাম, তারপরে মাপজোপ করছিল ফিতে নিয়ে, যারা রুটের বিষয়ে রয়েছে আর কি। তো পোল গাড়লো, আমরা তখনও কিছু বলিনি। আমরা জানি যে রুট হবে, রুট হোক, আমরা নিশ্চয়ই চাষিরা ন্যায্য ক্ষতিপূরণ আমরা পাবো, সেই আশাতে আমরা কিছু বলিনি। 2 বছর ধরে ওরা কাজের প্রসিডিউর চালিয়ে গেল, পোল গাড়লো, ফিতে দিয়ে মাপলো, স্কেল ক্যামেরা দিয়ে স্কেচ করলো, আর করলো, সব ঠিক আছে। এরপরে এই বিগত এই 1 মাস ধরে আমাদের উগরি, কুলে, গয়েশপুর, ডাউকো, বয়চন্ডী এই মৌজাগুলোয় 8-9 মানে 8 লাখ টাকা, যেমন উগরিতে দিয়েছে 9 লাখ টাকা, কুলে দিয়েছে যেমন 8 লাখ টাকা, বয়চন্ডী যেমন দিয়েছে 8 লাখ টাকা বিঘা প্রতি নোটিশ পাঠাচ্ছে চাষিদেরকে যাদের জমি গেছে। তো সে জায়গায় দাঁড়িয়ে আমরা ভেবেছিলাম হয়তো আমরা উপযুক্ত দাম পাবো, কিন্তু এখন বিষয় হচ্ছে যেটা যে নর্মাল যে বিক্রিগুলো যে রেট হচ্ছে সেটা হচ্ছে 9 লাখ টাকা কাটা হিসাবে। যে কোনো আর কি রাস্তার সাইডে যেগুলো একটু ফ্রন্ট, সেগুলো কিন্তু শালি, এখানে রাস্তা বা রাস্তা মাঝ মাঠ এখানে বিষয় নয়। বিষয় হচ্ছে শালি জমি, সেই মৌজাতে 9 লাখ টাকা কাটা বিক্রি হচ্ছে এই মৌজাগুলো। তাহলে সে জায়গায় আমরা তার উপযুক্ত প্রমাণ আমাদের কাছে আছে, আমাদের কাছে দলিল আছে, আমাদের কাছে সব কিছু প্রুফ আছে। সেই উপযুক্ত প্রমাণ নিয়ে আমরা ডিএম অফিসে ডিএমের কাছে গিয়েছিলাম 2 তারিখে আমরা দেখা করব বলে, এই মাসেরই 2 তারিখে আমরা দেখা করব বলে গিয়েছিলাম, কিন্তু উনি দেখা করেননি। উনি কি বললেন, আমি নিজে ছিলাম সেইখানে উপস্থিত, উনি ওনার পিএকে ফোন করে বললেন যে আমি একটু কাজের সাইডে আছি, তাহলে ওনাদিকে বসতে বলুন, 4টের সময় দেখা করব। কিন্তু আমাদের সাথে 3টে পর্যন্ত বসি রাখার পরও কিন্তু উনি ফোন করে আবার ওনাকে মেসেজ করলেন, উনি আবার আমাদেরকে ডেকে বললেন না ডিএম আপনাদের সাথে বসতে পারবেন না, আপনারা চলে যান, আপনাদের কিছু যদি লিখিত থাকে অভিযোগ দিয়ে যান। আমরা লিখিত অভিযোগ দিয়েছি প্রমাণ সমেত। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে ডিএম আমাদের একটা নম্বর নিয়ে নিয়েছিল, বলেছিল ওনাদের একটা নম্বর নিয়ে রাখুন, আমি পরবর্তী ক্ষেত্রে ডেকে নেব। কিন্তু আজকে 23 থেকে 24 দিন হতে যাচ্ছে, এখনও পর্যন্ত ডাকে না। আমরা 13 তারিখে, তারপরে 2 তারিখের পরে 13 তারিখে আবার একটা আমরা বোয়াই, ডাউকো, এই যে পুনসুর এই মৌজাগুলো নিয়ে সমেত আমরা আবার একটা দরখাস্ত দিই, কিন্তু ওনারা কিন্তু সেটাও তারপরেও কিন্তু ডাকেননি। এখন বিষয় হচ্ছে যেটা যে আমরা জমি দিতে ইচ্ছুক আছি, কিন্তু বিষয় হচ্ছে যে জমি যে আমরা দেবো, কিন্তু জমির উপযুক্ত ক্ষতিপূরণ তো আমাদের চাই। সেই ক্ষতিপূরণ আমরা 8 লাখ টাকা বিঘে হিসাবে তো জমি আমরা দেবো না। আমাদের নর্মাল যেখানে বিক্রি হচ্ছে 1,80,00,000 টাকা বিঘে, যেখানে নর্মাল রেটে বিক্রি হচ্ছে, তার উপযুক্ত প্রমাণ এখনও আছে। এরপরে ডিএম যে নোটিশ করেছেন, সেই ডিএম সেই নোটিশে যে নোটিশে পাঠিয়েছেন সেখানে ডিএমের সিগনেচার আছে, আর 1956 আইন অনুযায়ী অধিগ্রহণ করছেন। তাহলে 2013 সালের আইন কোথায় গেল? 2013 সালের আইনকে উনি তো ভায়োলেট করছেন। 2013 সালের আইনে যেটা লিখিত আছে বা যেটা আমরা চাষি আমরা তো সব জানবো না, উনি তো আরও ভালো করে জানেন। তাহলে 13 সালের আইন হচ্ছে সেখানে আঞ্চলিক রেট, লোকাল যারা প্রশাসনিক ব্যক্তি যারা আধিকারিক আছে তাদের সাথে চাষিদের আলোচনা ভিত্তিতে একটা রেট নির্ধারণ করে অধিগ্রহণ করার নিয়মই 2013 সালে আমরা জানি যেটা সেটা রয়েছে। এবারে সেটা আমাদের জানা ভুল হতে পারে, ঠিক হতে পারে, সেটা সেই জন্য তিনি তো আমাদের সাথে একবার বসতে পারেন বা আমাদেরকে কোনো না কোনোভাবে তো আমাদের সাথে যোগাযোগ করে সেইভাবে অধিগ্রহণ করতে পারে। কিন্তু এই রকম পরিস্থিতিতে আমরা জমি দেবো না। আমরা সকল চাষে একত্রিত হয়েছি, আমরা কোনোভাবেই জমি আমরা পরে যে পাশে 2 বিঘে 4 বিঘে যাদের জমি রয়ে গেল, তারা তো তখন তো 50 লাখ টাকা 60 লাখ টাকা কাটাই বিক্রি করবে। তাহলে সে কি উপকার করলো, আর এই চাষিটা কি ভুল করলো যে জমিটার উপর দিয়ে বুক চিরে রাস্তাটা চলে যাচ্ছে, চাষির ক্ষেতটা চলে যাচ্ছে, এর পেটের ভাতটা চলে যাচ্ছে। আজকে ডিএম তাকে ভাবা উচিত, তার লজ্জা হওয়া উচিত যে সে অফিসে যখন বসছে, সে যে অন্নটা বা যে খাবারটা খেয়ে, রুটি হোক ভাত হোক, যেটা খাবারটা খেয়ে বসছে, সেটাও কোনো না কোনো চাষির ফলিয়ে সে মাথার ঘামটা পায়ে ফেলে সেই ফসলটাকে তৈরি করছে, তবে আজকে সে খাটছে, খেয়ে সেই চেয়ারটাই বসছে। আজকে চাষির অন্নকে নষ্ট করে এই যে আজকে যে একটা যে রুট হবে বা হাইওয়ে যাই হোক না কেন, সেটা উপযুক্ত ক্ষতিপূরণ দিক। আমরা জমি দিতে ইচ্ছুক আছি, কিন্তু উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে। আমার নাম শরীয়তুল ইসলাম,
আমার 3.5 বিঘে জমি যাচ্ছে এই রাস্তা যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, আমার 3.5 বিঘে জমি যাচ্ছে, আমার দাদার যাচ্ছে, আমার ভাইয়ের যাচ্ছে, আমার নিজস্ব রেকর্ড অনুযায়ী 3.5 বিঘে জমি আমার যাচ্ছে। জমি অধিগ্রহণ হয়েছে, মাপ হয়েছে, মাপ কতটা হয়েছে আমরা কেউ বলছে 300 মিটার, কেউ বলছে 200 মিটার, আমরা সঠিক জানি না, চাষিদিকে আমাদেরকে জানাও নাই। যা দেখতে পিলারের অনুযায়ী যা দেখতে পাচ্ছি, আমার নিজস্ব মানে বাপতির সম্পত্তি, আমি তার ছেলে, তো আমার 4 বিঘে চলে যাচ্ছে। হ্যাঁ, সেই 4 বিঘে যেভাবে আমাদের এখানে জমি কেনা বেচা হচ্ছে, মাঠের জমি বা যে কোনো শালি জমি, যেহেতু আমাদের এখানে পঁয়চন্ডী একটা মূল্যবান জায়গা, মূল্যবান এরিয়া, সেখানে 9 লক্ষ টাকা কাঠা বিক্রি হচ্ছে, সেখানে আমাদেরকে দিচ্ছে কিছু কম 8 লাখ টাকা, তারপর আবার টিডিএস কাটছে। হ্যাঁ, বিঘে পিছু 8 লাখ টাকা দিচ্ছে, সেখানে আমাদের যেখানে কেনা বেচা হচ্ছে কাটা 9 লাখ টাকা, বিশাল ফারাক। তা আমরা চাইছি একটা ন্যায্য মূল্য নির্ধারণ করে, আমাদের চাষির সঙ্গে বসে আলোচনা করে একটা ন্যায্য মূল্য নির্ধারণ করে আমাদেরকে সেটা দেওয়া হবে। অনুষ্ঠানের যে জমি অধিগ্রহণ আইন, সেই আইনের উপর ভিত্তি করে ডিএম ম্যাডাম, এনএইচ অথরিটি তারা একটা দাম নির্ধারণ করেছে। কিন্তু আমরা চাইছি 2013 সালে নতুন একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই অনুযায়ী এই এলাকার কৃষক, তারা তো কেউ অনিচ্ছুক কৃষক নয়, তারা চাইছে তাদের জমি সরকারের উন্নয়নে, এত বড় একটা ন্যাশনাল হাইওয়ে এবং ইকোনমিক করিডোর যেখানে হচ্ছে, সেই জায়গাতে তারা জমি থেকে কেউ অনিচ্ছুক, তার ন্যায্য দাম বা তার নির্দিষ্ট ক্ষতিপূরণ যেন তারা পায়। এবং এই নিয়েই আমাদের এই আন্দোলন। এবং সেখানে সাধারণ কৃষকেরা অরাজনৈতিকভাবে যে একটা মঞ্চ তৈরি করেছিল, কৃষক ঐক্য মঞ্চ, সেই মঞ্চ মাধ্যমেই বিষয়টা আন্দোলন কর্মসূচির মধ্যে আছে। আমরা যারা সারা ভারত কৃষক সভা, তারা আমাদের পক্ষ থেকে এই আন্দোলনকে সহযোগিতা জানিয়েছি এবং এনাদের সমস্ত আন্দোলনের ক্ষেত্রে আমরা পাশে থাকি। আমরা এলাকার চাষি হিসাবে এবং চাষিদের সঙ্গে থাকি, একটু আধটু যাদের জমি জায়গা আছে তারা কথাবার্তা বলেন, নিশ্চয়ই আমরা শুনেছি, অবগত আছি। কিন্তু সেই জায়গাতে আমরা দেখি যে আমাদের এলাকার জমির দাম অত্যন্ত বেশি। আপনার ছোট ছোট মাঠ আছে, সেই মাঠেতে জমির দাম প্রায়, না হলেও এমনি মাঠ মাঝেতেও জমি প্রায় 10-12 লাখ টাকা বিঘা। আবার কিছু যেগুলো আপনার রাস্তার ধারে, বড় বড় রাস্তার ধারে আপনার ফার্স্ট প্লট যেগুলো আছে, সেই ফার্স্ট প্লটের আপনার 10 লাখ টাকা কাঠাতেও জমি আছে আমাদের এখানে, আরও বেশি। এখানে যে মিলাররা জমি কিনছেন, যারা প্লটিং করছেন 8 বিঘে 9 বিঘে, তাদের গড়ে জমি কিনা পড়ে যায় 20 লাখ বিঘে, 22 লাখ বিঘে এরকম পড়ে যায়, তার মানে 2-3 লাখ টাকা কাঠা আসছে। আবার তারপরে আমাদেরই ব্লকের এখন সসঙ্গা জিপি যেটা রয়েছে, অত্যন্ত মূল্যবান জমি, সেখানে আপনার সারা বছরই চাষ হয়, বিভিন্ন রবি শস্য যেমন হয়, ধানও হয়, অন্যান্য খুব দামি দামি ফসল হয় এখানে, সেখানে জমির দাম আরও অনেক। কিন্তু এই রাস্তা হলে সামগ্রিক মানুষের জীবন সবাই উপকৃত হবেন, আজকে আমাদের শিল্প উপকৃত হবে, চাষিরা উপকৃত হবেন। কিন্তু যার জমি আছে, যার জমির উপরে যাদের নির্ভর, যারা জীবিকা করেন, যারা কৃষকরা, তাদের সামান্য করে অল্প জমি, আমাদের এখানে খুব বেশি জমির মালিক নাই, কারোর 2 বিঘে 3 বিঘে 2.5 বিঘে 1 বিঘে 10 কাঠাও হয়ে থাকে। 10 কাঠার জমির মালিক যদি সেই রাস্তাতে পড়ে, তিনি ওই সামান্য দাম নিয়ে কিন্তু বুঝতে পারছেন যে এই টাকা তোমার খরচা হয়ে যাবে, আমি পেটে খেয়ে নেবো, কী হবে। কিন্তু 10 কাঠাতে আপনার সারা বছর যে রবি শস্য ফলে তার হয়তো সংসারটা চলে যায়। সেই জন্যই দেখুন, জমির মালিক দিকে না খুশি করে না নিলে তার হবে না, কারণ আপনারা সকলেই অবগত আছেন বা আমরাও আছি। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কিন্তু কৃষকদের পক্ষে সবসময় জোরপূর্বক তিনি এখানে কারোর জমি জায়গা কাটতে দেবেন না, কারণ এই সরকারের উত্থান হয়েছে জমি আন্দোলন দিয়ে, কৃষকের পাশে থেকে কৃষকরাই আজকে এই জায়গায় নিয়ে এসছে। সেই জায়গাটা আমি বলবো আমাদের মুখ্যমন্ত্রী জোরপূর্বক কিছু নিতে দেবেন না, কিন্তু তিনি চেষ্টা করবেন যাতে তাদের ন্যায্য দাম পাইয়ে দেওয়ার বা ন্যায্য দাম পাওয়ার, সেই জায়গাটাতে কৃষকরা তাই আয়। কৃষকরা জমি দেবেন না এ কথা একবারও কিন্তু বলেননি, কিন্তু কৃষকরা চেয়েছেন যে আমাদের ন্যায্য দামটা দেওয়া, অল্প পরিমাণে জমির মালিক সব 10 কাঠা, 1 বিঘে, 5 বিঘে, 2 বিঘে, 3 বিঘে এরকম জমি। এবার সেই 10 কাঠার জমিটা যদি চলে যায়, তার পরিবার নিয়ে তিনি কী করবেন? যদি একটা মোটা অঙ্ক টাকা পান, তিনি সেইটার মাধ্যম দিয়ে কিছু ব্যবসা করে খেতে পারবেন, করবেন। এটা হলো বিষয়। জমি আন্দোলন করে যে আমরা অতীতের মতো লালকিদের ফাঁসেতে আমরা, সেই আন্দোলন কিন্তু আমাদের নয়। আমাদের সরকার এটা পছন্দ করে না, করতে দেবেন না। আমাদের আবেদন, আজকে জমিওয়ালাদের আবেদন এটা যে দেখুন আমাদেরকে ন্যায্য দাম দেওয়ার চেষ্টা করুন, তারা দেবেন না এ কথা একবারও কিন্তু বলেননি। তারা বলতেন দেবো, আমাদেরকে ন্যায্য দাম দেওয়া, ঠিকই তো, তারা মালিক, তাদের সঙ্গে সহমত করে নিতে হবে। এই জোরপূর্বক এই সরকার কারোর কারণে কোনো চাপিয়ে দেন না কারোর কিছু,
কোনো কিছুতেই এই সরকার কোনো কিছু জোর করে পূর্বক মানুষের কাছে ছিনিয়ে নেন না, মানুষকে দেন এই সরকার। ওদের